অলরাইট, যখন আমরা ওয়েবফ্লোতে লগ ইন করি, লগ ইন করার পর পর দেখতে পারবো অনেক সময় এরকম আমাদেরকে কিছু অ্যানাউন্সমেন্ট দেয়, নতুন একটা ফিচার আসছে, নতুন একটা বাগ ফিক্স হয়েছে, বা কোনো একটা মিসিং জিনিস ছিল যেটা অ্যাড করে দিছে। এখন এরকম নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কম্পোনেন্টের ভেরিয়েন্ট। চলেন আমরা এটা এক্সপ্লোর করি যে এটা কি। এটা হচ্ছে আমরা যখন কম্পোনেন্ট নেই, কম্পোনেন্ট নেওয়ার পরে কিন্তু আমরা ফিক্সড ডিজাইন এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। কম্পোনেন্টের এখন ভেরিয়েন্ট অ্যাড করতে পারবেন। একই কম্পোনেন্টে ডিজাইনের কিছু পার্থক্য আছে, কিছু পেজে হয়তো বা আপনি ইমেজটা এই পাশে রাখতে চাচ্ছেন, কিছু পেজে হয়তো বা ইমেজটা এই পাশে রাখতে চাচ্ছেন, কিন্তু কম্পোনেন্ট হিসেবেই থাকবে এটা। সো এই সব ক্ষেত্রে আপনি এই কম্পোনেন্টের ভেরিয়েন্ট ইউজ করতে পারবেন, এই যেরকম। সো ভিডিওটা দেখলে আপনাদের আর একটু আইডিয়া হবে। চলেন আমরা একটু এক্সপ্লোর করবো একটু পরে। আর হচ্ছে স্ল্যাশ কমেন্ট। সো এটাতে কমেন্ট করে রাখতে পারবেন আপনি কোনো কিছু চাইলে। লাইক এটা যদি আপনি এখানে যান, স্ল্যাশ কমেন্ট বলে এটাকে, ইন্টিগ্রেশন স্ল্যাশ কমেন্ট, যেখানে হচ্ছে ফ্লোতে হচ্ছে রিক্স টেক্সট এডিটর, যেটা এখানে আপনি কমেন্ট করে রাখতে পারবেন এরকম। ঠিক আছে, সো ভাইয়া মাইক্রোফোনে আজকে শোনা যাচ্ছে। এখন ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, সো এগুলো আপনি একটু এক্সপ্লোর করবেন, দেখবেন কি জিনিস, এগুলো কি কাজ হয়। ছোটখাটো আপডেট, বাট অনেক ইউজফুল। আচ্ছা, সো এটা হচ্ছে সিএমএস এ যখন যাব তখন আমরা এটা বুঝতে পারবো। সিএমএস এ গেলে এটা আমি এক্সপ্লোর করবো, এটা দেখাবো আপনাদেরকে। মানে হচ্ছে আমি দেখাইতে চাচ্ছি নাকি চাচ্ছি না, যদি কন্টেন্ট কোনো মিসিং থাকে, যাই হোক। সো এই কটাই। এখন আমি কি করব, ট্রাই করবো, চলেন আমরা দেখি। আচ্ছা, আমরা আগের সাইটটাতেই দেখি, ওখানে যেহেতু কম্পোনেন্টের কাজ করছিলাম। কম্পোনেন্টের যে বিষয়টা, কম্পোনেন্টের এখানে আমরা চাইলে এডিট কম্পোনেন্ট দিয়ে এই কম্পোনেন্টটাকে এডিট করতে পারি, স্টাইল করতে পারি। এই যে এখানে ভেরিয়েন্ট, হ্যাঁ। সো এখানে বেস ভেরিয়েন্ট, এখানে একটা নাম দিয়ে আরেকটা ভেরিয়েন্ট করতে পারি, যেখানে কিছুটা পার্থক্য হবে। লেটস সে নো নো টাইটেল, হ্যাঁ। সো নো টাইটেল, নো টাইটেলে ধরে নেন এরকম, টাইটেল নাই। আর আবার এখানে ক্লিক করে বেস ভেরিয়েন্ট, যেটা আমাদের বেস ভেরিয়েন্টে হচ্ছে, আচ্ছা একটু কাজ করি, একটা সোয়াইপ করে ট্রাই করি। আহ আমাদের ইমেজগুলো ডিফারেন্ট হলে ভালো হইতো, তাহলে আমরা এটা বুঝতে পারতাম আরো ইজিলি। নো টাইটেল। আচ্ছা, আমাদের সিম্পল জিনিসটা দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সহজ হবে। সো সেকশন, সো হিরো সেকশন, হ্যাঁ। এই সেম হিরো সেকশন ধরেন এই পেজেও আমি ইউজ করব কম্পোনেন্ট হিসেবে। আমরা তো কম্পোনেন্টের কাজ আগেও করছি, সো এটা সম্পর্কে আইডিয়া আছে আমাদের। হিরো সেকশনে যেটা, সো এটা আমরা এখানে দিলাম। ঠিক আছে, লেটস সে আমি এই পেজে একটা একটু ডিফারেন্ট চাচ্ছি, একটু ডিফারেন্ট চাচ্ছি এখানে। সো সেক্ষেত্রে কি করতে পারি, কম্পোনেন্ট এডিট, স্টাইলে দেখবেন এখানে যে ভেরিয়েন্ট অপশন আছে এই যেখানে, সেখানে গিয়ে বেস ভেরিয়েন্ট তো একটা ভেরিয়েন্ট নিতে পারি আমরা, হচ্ছে ইমেজ লেফট। ঠিক আছে, সো এটা হচ্ছে ইমেজ লেফট। এখন ইমেজ লেফটের ক্ষেত্রে আমরা একটা কাজ ট্রাই করতে পারি। এটাই জাস্ট আমরা দেখবো যে একসাথে সবকিছু চেঞ্জ হয়ে যায় নাকি আলাদা আলাদা রাখা পসিবল। ওকে, সো আর এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট, ইমেজ লেফট, আর একটা নেই ইমেজ রাইট।
ইমেজ রাইটে লেটস আমরা রাইট সাইডে নিব, যেটা প্রথমে ছিল আর কি। আচ্ছা, এটা আমরা টেস্ট করে দেখি চেঞ্জ হয়েছে কিনা। ওকে, এটা সম্ভবত এখনো ভালোভাবে অপটিমাইজ করে নাই। তো ডিজাইনের ক্ষেত্রে এটা এভাবে কাজ করার কথা ওদের, আহ, যে ব্যাখ্যা ওটা অনুযায়ী। একটা কাজ করি তাহলে, স্টাইল চেঞ্জ করে দেখি, দেখি স্টাইলে কাজ করে কিনা। ইমেজ লেফট যেটা, এটা ধরেন আমরা রেড করে দিব এটাতে। আর কথা শোনা যায়? জি ভাই। যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছিল সামহাউ। ওকে, যেটা ব্যাপার এখানে, এখানে ওরা জাস্ট স্টাইলের পার্টটা অ্যাক্টিভ করতে পারছে, হয়তো নেক্সট ভার্সনে এটাও করে ফেলবে সুইচিং পার্টটা। স্টাইলের ব্যাপারটা কেমন, যেমন ধরেন একই কম্পোনেন্টে এইখানে আপনি চাচ্ছেন রেড ভার্সন বা ডিফারেন্ট স্টাইল, শুধু স্টাইলগুলো কাজ করে, হ্যাঁ। লেটস সে আপনি চাইলে এইটা রাখতে চাচ্ছেন না, ধরেন ডিসপ্লে নান করে দিলাম। আর বেস ভেরিয়েন্টে ধরেন রাখতে চাচ্ছেন। এখন আপনি এইখানে ইউজ করবেন ধরেন হচ্ছে এইটা, সেকেন্ড ভেরিয়েন্ট যেটা টাইটেল রেড, আর হচ্ছে নো টেক্সট। ঠিক আছে, দুইটা ভেরিয়েন্ট। ওকে, এখন আমি ধরেন এখানে ইউজ করলাম হচ্ছে টাইটেল রেড এন্ড নোট, যে নো ডেসক্রিপশন যেটা ওইটা। আর আমি চাচ্ছি হোম পেজে যেটা ইউজ করছি ওই একই তো কম্পোনেন্ট, তাই না? এই যে, তো এটা এডিট করে এটাকে আমি বেস ভেরিয়েন্ট ধরাই দিলাম ধরেন, যদি বেস ভেরিয়েন্ট ধরনের, সো এটাও বেস ভেরিয়েন্ট ঠিকই আছে। এটা তো দেখবেন ঠিকই আছে, তো যদি এখনো কম্পোনেন্ট হিসেবে কানেক্টেড আছে, আমি এটাকে এইটা সিলেক্ট করে দেই। আচ্ছা, যে এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দিলাম। আর এইখান থেকে মানে যখন, মানে এডিট ছাড়া, এডিট বাইরে এই যে এরকম ভেরিয়েন্ট লেখা থাকবে। আবার এটা যখন সিলেক্ট করব, এডিটে যাইতে হবে না, এখানে নর্মালি আসবে। এই যে এখান থেকে আমি যেটা সিলেক্ট করবো ওটি থাকবে, So এটা বেস ভেরিয়েন্টই সিলেক্ট করলাম। আর এটাতে আমি সেকেন্ড ভেরিয়েন্টটা সিলেক্ট করে দিলাম। বাকি এর দুটো কিন্তু একই কম্পোনেন্টে আছে, এটি যেটা যা চেঞ্জ করবো ওই ইফেক্ট করবে। শুধুমাত্র যেটুকু চেঞ্জ করছে ওগুলো ছাড়া, যেমন এইগুলো যদি কোনো কিছু চেঞ্জ করি, এটা কিন্তু দুইটাতেই ইফেক্ট করবে। লাইক এটা যদি নিচে নিয়ে যাই, দুইটাতেই একসাথে চেঞ্জ হয়ে যাবে। এটাতেও দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এই যে ব্যাপারটা বুঝছি। জাস্ট কিছু জিনিস আপনি আলাদা রাখতে চাইলে এই বেস ভেরিয়েন্টটা অনেকটা কম্বো ক্লাসের মতো, বাট ইন বিগ ফেস। ধরেন আপনি বড় একটা ব্যাপার, বড় একটা সেকশনে কিছু একটা জিনিস পার্থক্য রাখতে যাচ্ছেন, বাকি সবকিছু সেম রাখতে চাচ্ছেন, তখন আমরা চাইলে এখানে কম্পোনেন্টের যে ভেরিয়েন্ট অপশনটা এটা ইউজ করতে পারি। এটা বুঝছি না কিছুটা, বাকি তারপর আপনাদের এক্সপ্লোর করা লাগবে। আমার কিছু বিষয় দেখতে হবে, জাস্ট রিসেন্টলি আসছে কিছুক্ষণ আগে। সো যতটুকু আমার মনে হইলো এরকমই কাজ করবে এটা, আর ভেতরে আরো কিছু থাকতে পারে, আপনি একটু ঘেটে দেখবেন এটা। আচ্ছা, চলেন আমরা নেক্সট অপশনে যাই। আজকে দুটা বিষয় দেখব। প্রথম বিষয়টা হচ্ছে একটা লাইট শট কিভাবে তৈরি করে, বা লাইট শট ইমেজ কিভাবে তৈরি করে। ধরেন লাইট শট গ্যালারি, লাইট বক্স, লাইট বক্স গ্যালারি। কেমন ব্যাপারটা, আমরা যদি এইখানে যাই, যে কোনো একটা এক্সাম্পল ধরুন, অনেকগুলো ইমেজ, কেউ একটা ইমেজ দেখতে যাচ্ছে, এটা সে কি করবে, নিচ দিয়ে বাকি ইমেজগুলোর ভিউ দেখতে পারবে। সে চাইলে সুইচ করতে পারবে, সে চাইলে এখান থেকে সিলেক্ট করে ইমেজ দেখতে পারবে। এটাকেই বলে লাইট বক্স। ঠিক আছে, এখানে নর্মালি দেখাচ্ছে, কোনো একটা ওপেন করলে বাকিগুলোও দেখাচ্ছে।
এই সবগুলো একসাথে লিঙ্কড হইলো কিভাবে, এটা কিভাবে করতে হয়, এটা ওয়েব ফ্লোতে আমরা কিভাবে করবো, এই দেখেন এখানে প্রচুর কোড করতে হয় এটুকু করার জন্য। সো আমরা এটা ইজিলি কিভাবে ওয়েব ফ্লোতে শিখতে পারি এই পার্টটাই আজকে দেখবো। প্রথমে প্রথমে ধরেন আমরা একটা সেকশন নিলাম, নিয়ে এটার ভিতরে আমরা একটা কন্টেনার নিতে পারি। কন্টেনার নাম দিলাম মেইন কন্টেনার, বা ওদের নাম ছিল কি শুধু কন্টেনার, কন্টেনার 3। আমরা এটাকে মেইন কন্টেনার করে দিই। এখন এখানে আমরা কি করব, আমরা একটা লাইট বক্স তৈরি করব। সো লাইট বক্স তৈরি করার জন্য কই যাইতে হবে, লাইট বক্স তৈরি করার জন্য লাইট বক্সে যাইতে হবে। এই যেখানে এইভাবে আমি লাইট বক্স নিতে পারি। সো একটা নিলাম, আরো অনেকগুলো ধরেন ডুপ্লিকেট ডুপ্লিকেট করে অনেকগুলো নিতে পারি আমি এইভাবে, হ্যাঁ এইভাবে। এর থেকে বেটার হয় হচ্ছে আমি যদি একবারে ডিজাইনের লেআউটটা কুইক স্টেক দিয়ে করে নিই। কুইক স্টেকতে আমি একবারে আমার মতো করে লেআউটটা তৈরি করে নিব। লেটস সে আমি লেআউট তৈরি করলাম হচ্ছে এখানে একটা নিলাম, নিচে আরো দুইটা নিলাম, তিনটা। ওকে, এখন অনেক সময় হয় না, এটা বড় এটা ছোট, আবার এটা ছোট এই দুইটা বড় এইটুকু বড়, এরকম হয় তাই না? এই সব ক্ষেত্রে কি করবেন, যে কোনো একটা সেল সিলেক্ট করবেন। এই দুইটা সেলকে তো আমরা মার্চ করে বড় করতে যাচ্ছি, সো এই পাশে নিয়ে গেলে দেখেন এরকম অ্যারো দেখাবে এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায়। এখানে যে অ্যারোটা ক্লিক করলেই পুরোটা মার্জ হয়ে একটা হয়ে যাবে। সেম ক্ষেত্রে এটাতেও। তো এখানে হোভার করবেন, এই যে সিলেক্ট হলো। এই ব্যাপারটা কি বুঝছি? তো কি করলাম, এটাকে হ্যাঁ। আমি আমার মতো করে যেভাবে আমার দরকার ওইভাবে করলাম। আপনি চাইলে কিন্তু এই যে উপরে নিচেও মার্চ করতে পারেন, এই যে এরকম। ঠিক আছে, বাট এটা মার্চ হবে না কেন, কারণ এটা যে ওভারল্যাপ হয়েছে এখানে। নর্মাল থাকলে আমি কিন্তু উপরে নিচেও মার্চ করতে পারতাম। তাহলে আমাদের যদি আরেকটা কলাম বাড়ে, আমি চাইলে এই দুইটাকে মার্চ করতে পারবো। এটা সিলেক্ট করে এই যে এইভাবে এখানে মাউস নিয়ে গেলে আমার মার্জ অপশন চলে আসবে, এই যে আমি কিন্তু এইভাবে মার্চ করতে পারি। তো যেভাবে আমার ইচ্ছা, যেভাবে দরকার ওইভাবে আমি মার্চ করতে পারি। এখন এখানে আমি আমার মতন করে ইমেজ নিয়ে ডিজাইন করি যেভাবে, ওইভাবে ইমেজের জায়গায় জাস্ট লাইট শট নিব। লাইট শট নিয়ে নিব এখান থেকে, বা লাইট বক্স যেটাকে ওই ফ্লো ভাষায় বলে, সো লাইট বক্স নিয়ে নিলাম। আচ্ছা, কোনো কিছু নেওয়ার পরে এটাকে যদি আমি চাই যতটুকু জায়গা আছে পুরো জায়গাটা তুমি নিয়ে নাও, তাহলে কি করতে হয়, এটাকে ধরে এই যে এইখানে এইখানে থাকবে, আর না হলে যে অ্যালাইনমেন্ট এন্ড অর্ডারের ভিতরে থাকবে, দেখবেন পুরো স্ক্রিন এই যেটা ফুল স্ক্রিন দেখেন দেখাচ্ছে স্ট্রেচ। সেখান থেকে স্ট্রেচ করে দিব। তাহলে কি হলো, সে পুরো জায়গাটা নিল। যদি ইমেজটা ছোট এই জন্য সে পুরোটা নেয় নেই। ইমেজটা তো পুরোটা দেওয়া যাবে না, ওকে ইমেজ সিলেক্ট করতে হবে। সো আমি একটা ইমেজ সিলেক্ট করি। সবগুলো আপলোড করে দিলাম, একটা একটা আপলোড হইতে থাক। তো এটা একটু চ্যাপ্টার টাইপের ইমেজ হবে, সো আমি চ্যাপ্টার টাইপের ইমেজ যেগুলো ওগুলো নিব। লোড হচ্ছে। সিমিলারলি প্রত্যেকটাতে আমি একটা করে লাইট বক্স নিব। ঠিক আছে, লাইট বক্সের ভিতরে একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন লাইট বক্স নিবেন, লাইট বক্সে দুইটা কাজ করতে হয়। এক হচ্ছে ভিউ ইমেজটা যেটা দেখা যাচ্ছে ওইটা সিলেক্ট করতে হয়, একটা হচ্ছে ক্লিক করার পর যে ইমেজটা আসবে ওইটাও সিলেক্ট করতে হয়। এখানে যখন এটা আপনি সিলেক্ট করলেন, এই সেম কাজটা আপনাকে করতে হবে কোথায়, এই লাইট বক্স সিলেক্ট থাকা অবস্থায় সেটিং এ যাইতে হবে। দেন এখান থেকে যে মিডিয়া, মিডিয়াতে এইখানেও সেম ইমেজটা সিলেক্ট করে দিতে হবে, না হলে প্রিভিউ আসবে না। ঠিক আছে, সো আপনি দেখেন এই সেম ইমেজটা
অনেক ক্ষেত্রে আপনি ডিফারেন্ট ইমেজ ক্লায়েন্ট দিতে বলে, আপনি চাইলে ডিফারেন্টও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট নর্মালি তো সেম ইমেজটাই হয়, কেউ যদি ক্লিক করে সেই ইমেজটাই তো দেখতে চাবে, তাই না? এই যে এখানে আমি সিলেক্ট করে দিলাম মিডিয়ার ভিতরে, চাইলে মাল্টিপল মিডিয়া অ্যাড করতে পারি, এটা ক্লিক করলে অনেকগুলো আসবে, সেটাও করতে পারি, কোনো সমস্যা নেই। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। দেন আমি আবার লাইট বক্স নিব। এই ব্যাপারটা তো আপনারা বুঝছেন নাকি? এখানে সবসময় কি করবেন, সিলেক্ট করবেন, যখন ইমেজ দেখাবে তার মানে ঠিক আছে, এবার আপনি সিলেক্ট করবেন। তো লম্বা একটা ইমেজ নিব আমরা। এই যে সিলেক্ট হয়েছে, একটু বেশি লম্বা, একটু শর্ট দেখে নেই। একটা ক্লায়েন্ট ব্লক আসছে, একটু ওয়েট করুন। আচ্ছা, সো তারপর আমি একটা কাজ করি, এটাকে মিডিলে অ্যালাইন করে দিই। এখানেও সেম লাইট বক্স। এটাতে যে মিডিয়াটা অ্যাড করিনি, সো মিডিয়াটাও অ্যাড করতে হবে, সেটিং। এই সেম মিডিয়াটা, আচ্ছা মিডিয়া তো আমরা অ্যাড করে দিছি, তো করিনি, করতে হবে। এই যে মিডিয়া, এটা তো দেখেন, এখানে আবার একটু কনফিউজ হতে পারেন অনেকেই। এটা দেখাচ্ছে হচ্ছে ইমেজ সেটিং, আর এটা হচ্ছে মিডিয়া। সো মিডিয়ার মধ্যে আপনি যা ইচ্ছা দিতে পারেন, বাট নর্মালি লাইট বক্স করার জন্য যে ইমেজটা ইউজ করতেছেন ওটাই দেয়, আর মানুষ তো চাই ওইটা ক্লিক করে ওইটাই দেখার জন্য। সিমিলারলি এখানেও সেম ইমেজটা দিব, মানে সেম টাইপের একটা ইমেজ দিব আর কি, একটু লম্বা। মিডিয়া থেকেও সেম, মিডিয়া অপশন এসে তো এইভাবে আস্তে আস্তে যা ডিজাইন করতে যাচ্ছি ইমেজগুলো অ্যাড করে ফেলবো। কেন সেম পর্যন্ত রাখবো, এগুলো বাদ দিয়ে দিব, এত নেওয়ার দরকার নেই। মিডিয়া
অ্যাড করে দিলাম, হ্যাঁ। সো এখানে মোটামুটি আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা একটু সেল কমাই দিই। এক, দুই, তিন, তিনটা আমাদের রো। সো এত লাগবে না আমাদের, রো তিনটা বাস। সো এগুলো হচ্ছে আমাদের লাইট বক্স। সো এক্সপেক্টেড রেজাল্ট কি? যখন কেউ ক্লিক করবে, ইমেজ ওপেন হবে, বাট বাকিগুলো লিঙ্কড করা থাকবে, বাকিগুলো এখানে শো করবে, যতগুলো ইমেজ আছে এই লাইট বক্সের ভিতরে, যেগুলো সব, যেটাই ক্লিক করে বাকিগুলো নিচে শো করবে। এখন দেখাচ্ছে একটা একটা, যেহেতু মিডিয়াতে অ্যাড করছি, এখানে দেখাচ্ছে নর্মালি যেটা দেখতে পাচ্ছি, ক্লিক করলে যেটা আসছে সেটা হচ্ছে মিডিয়া ইমেজ। লাইক লেটস সে এই যে এই ইমেজটা আমি জাস্ট ক্লিক করলে অন্য ইমেজ দেখাবে, তাহলে কি করব? তাহলে এটা সিলেক্ট করে মিডিয়ায় ডিফারেন্ট ইমেজ অ্যাড করে দিব, তাইলেই যেটা অ্যাড করব ওইটাই শো করবে মিডিয়াতে। এটা, সো আমরা যদি এখন কেউ যদি এখানে ক্লিক করে, দেখেন লেটস সে লোড হয়নি এখনো, আপলোড হচ্ছে মনে হয়। এই যে দেখাচ্ছে, এটা ক্লিক করলে দেখাচ্ছে এটা। সো মিডিয়াতে হচ্ছে লিঙ্ক করা অন্যটা। এরকম চাইলেও দেখানো সম্ভব, যে দেখাবে একটা, আপনি ক্লিক করার পর ডিফারেন্ট ইমেজ বা অনেকগুলো ইমেজ দেখাবে। এখানে প্লাস দিয়ে দিয়ে আরো অনেকগুলো অ্যাড করতে পারেন, এখানে প্লাস দিয়ে দিয়ে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই যে ধরুন এখানে আর্ট অ্যাড করলাম আমি। তো এখন কি হইলো? এখন এই ক্ষেত্রে হবে কি, আচ্ছা এটা অ্যাড করার পর একটা বাগ হচ্ছে, এখানেও চেঞ্জ হয়ে যায়। সো এটা আপনি আপনার মতো আবার লাস্টে, একবারে লাস্টে এটা চেঞ্জ করে দিবেন। এখন কেউ যদি ক্লিক করে এরকম দেখাবে যে একে দেখাচ্ছে ঠিকই, বাট এটা তো হইলো না, এটা তো একটা ইমেজই শো করতেছে, তারপরে ক্লিক করলে অনেকগুলো আসতেছে, তাই না? এখন আমরা চাই ওরকম না, যে কোনো একটা এখান থেকে ওপেন করবে, বাকি সবগুলা লিঙ্কড হয়ে যাবে। এটা করব কিভাবে, এটাই আজকে আমরা দেখবো। সো এগুলো আমরা রিমুভ করে দিই, আমাদের যে ইমেজটা ওইটাই অ্যাড করে দিই। আচ্ছা, এটার জন্য আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে, যে কোনো একটা ইমেজ ধরবো এইভাবে, বা লাইট বক্স ধরেন, যেটাই ধরেন, ধরার পরে আমরা সেটিং এ আইসা এখানে একটা অপশন আছে দেখেন, ম্যাচ অর ক্রিয়েট নিউ গ্রুপ। সো আপনি দিয়ে দেন মাই বক্স ওয়ান, আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, রাইট? আপনার জাস্ট এটা মনে রাখতে হবে যে আপনি কি নাম দিছেন। ঠিক আছে, আপনাকে জাস্ট এটা মনে রাখতে হবে আপনি কি নাম দিছেন। আচ্ছা, ছোট বড় হাতের যেভাবে ওইভাবে আপনাকে ইউজ করতে হবে। সো যেভাবেটাই দিবেন কেয়ারফুলি, অথবা একটাতে দিয়ে বাকিগুলো কপি করে জাস্ট পেস্ট করবেন। সো এখন প্রত্যেকটা ধরে ধরে আপনি যেটারই সেম গ্রুপ করে দিবেন, ওইটাই এটার সাথে লিঙ্ক। এটা দেওয়ার পরে কিন্তু অন্যটা ক্লিক করলে এটা কিন্তু হয় নাই, দেখেন কেন হয় নাই, আপনি দেখে যান। এখানে অনেক সময় দেখবেন হচ্ছে হয় না, তখন কি করতে হবে, এইভাবে দিয়ে এখানে পেস্ট করে দিয়ে বাইরে কোথাও একটা ক্লিক করবেন, এই যেরকম, তাহলে এটা সেভ হবে, এই যেরকম। ঠিক আছে, অথবা এই যে এইখানে যে একটু নিচে এখানে ক্লিক করবেন। সবগুলাই গ্রুপে অ্যাড করে দেই। এইবার কি হলো দেখেন, মজার ব্যাপার, যে কোনো একটা ইমেজ যদি আপনি ক্লিক করেন ওইটা দেখাবে ঠিক আছে, বাট যতগুলো ইমেজ লিঙ্ক করা আছে সবগুলো দেখাবে। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা দেখাচ্ছে। কেন পাঁচটা দেখাচ্ছে? দুই, চার, ছয়টা থাকার কথা, কোনো একটাতে গ্রুপটা সেট হয়নি। এটাতে হইছে, এটাতে হইছে, এটাতে হইছে হইছে, এটাতে হইছে, এটাতে হইছে, কোন একটাতে তাহলে মিডিয়া অ্যাড করা হয়নি। এই যে এটাতে মিডিয়া অ্যাড করা হয়নি। ওকে, তো এটা মিডিয়া অ্যাড করতে হবে, মিডিয়া মিসিং থাকলেও শো করবে না। এইবার দেখি, এই যে সবগুলো দেখাচ্ছে, যেটা ইচ্ছা ওইটাতে যাইতে পারবে, এইভাবে নেক্সটে যাইতে পারবে ইচ্ছা মতন। বুঝছি ব্যাপারটা। এন্টার করলে হবে কি না নট শিওর, আমি ট্রাই করি না এন্টার করে। দেখা যাইতে পারে। আহ, না, এন্টার করলে হয় না, ওইখানেই থাকে। সো বাইরে পাই, যেখানেই ক্লিক করেন কোথাও একটা এরকম ফাঁকা জায়গায়, তাহলে আশা করি সেট হয়ে যাবে। তারপরে ট্রাই করবেন, হইতেই পারে এক সময় গিয়ে চেঞ্জ করতে পারে এই সিস্টেমটা, ওরা ছোটখাটো ব্যাপার নিয়ে কাজ করে অলওয়েজ। তো এটা একটা বাগ ধরতে গেলে, যে নাম দিছি, অন্যটা সিলেক্ট করছি আর নামটা চলে যায়, নামটা সেট হয় না। সেটা হয়তো আবার ফিক্স করে ফেলছে। আমি লাস্ট যে কয়বার এটা করছি প্রতিবারই আমাকে দিয়ে কোথাও একটা ক্লিক করতে হয়েছে। আচ্ছা, সো এইভাবে আমি যতগুলো ইমেজ আছে আমার ওয়েবসাইটে সবকিছু দিয়ে আমি কিন্তু লাইট বক্স বানাইতে পারি আমার ইচ্ছা মতো।
চাইলে এটা আমরা একটু ভিউ করেও দেখতে পারি, ভিউ মোডে ডিফারেন্ট কিছু থাকে কিনা, নাকি ঠিকঠাক আছে। ইমেজগুলো লোড হচ্ছে, 6টা ইমেজ, তোমরা ঠিকঠাক কাজ করতেছে। এই so এইভাবে চাইলে কিন্তু আপনি একটা সুন্দর লাইট বক্স দিয়ে দিতে পারেন ক্লায়েন্টকে। ক্লায়েন্টের ডিজাইন যদি এরকম দরকার কিছু হয়, ক্লায়েন্টকে এটা দেখাইতে পারেন, ক্লায়েন্ট কিন্তু খুশি হয়ে যাবে। আচ্ছা, হইতে পারে ক্লায়েন্টের গ্যালারি টাইপের একটা সাইট বা অনেকগুলো ইমেজ আছে, সে শো করাইতে চাচ্ছে। এটা কিন্তু শো করানোর দি বেস্ট একটা ওয়ে। আচ্ছা, এরপর পর যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে স্লাইডার। একটা স্লাইডার কি জিনিস? একটা স্লাইডার হচ্ছে কোন একটা ওয়েবসাইটে ধরে নেন আপনি মাল্টিপল ইমেজ, মাল্টিপল স্লাইড, মাল্টিপল কন্টেন্ট সে শো করাইতে চাচ্ছে। এখন এটা শো করাবে কিভাবে? এটা শো করার জন্য সে চাইলে একটা স্লাইডার ইউজ করতে পারে। স্লাইডার কি জিনিস আমরা যদি একটু দেখি। এরকম দেখেন স্লাইডারটা এরকম ক্লিক করলে নেক্সট ইমেজ আসে, এই যে এরকম। ঠিক আছে, এগুলো তো আপনারা দেখছেনই। এই যে এরকমও হয়, এরকম হয়। ঠিক আছে, সো এই ধরনের স্লাইডার কিভাবে তৈরি করতে পারি আমরা একটু দেখবো। এটার জন্য আপনাকে কি করতে হবে? জাস্ট সিম্পলি একটা সেকশন নিয়ে স্টার্ট করতে হবে। আচ্ছা, এখানে নিব হচ্ছে স্লাইডার। এই যে স্লাইডার, এখান থেকেও নিতে পারেন। আচ্ছা, স্লাইডার নেওয়ার পর কিছু বিষয় আগে বুঝতে হবে। একটা হচ্ছে সেটিং, আর একটা হচ্ছে কন্টেন্ট। তো সেটিংটা করে কোথা থেকে? জাস্ট স্লাইডার সিলেক্ট করলে এখানে একটা সেটিং আইকন আসে, এখানে ক্লিক করলে এই সেটিং গুলো আসে। এখান থেকে আপনি দেখতে পারবেন টোটাল কয়টা স্লাইড আছে। এখান থেকে আপনি নতুন স্লাইড অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি অ্যানিমেশন, স্পিড, ডিলে এগুলো স্টার্ট করতে পারবেন। এখান থেকে আপনি অটো প্লে স্টার্ট করতে পারবেন, মানে সাইটটা লোড হয়ে অটোমেটিকলি স্লাইড করা শুরু করে দিবে। আর একটা হচ্ছে ডিজেবল সোয়াইপ জেস্চার। এটা কি? অনেক সময় স্লাইডার আমরা এভাবে ক্লিক করে ধরে টান দেই, তাহলে পরের স্লাইড চলে যায়। এভাবে ক্লিক করে ধরে টান দেই, তাহলে পরের স্লাইড চলে যায়। এটা যদি বাদ দিতে চান তাহলে ডিজেবল করতে পারেন, বাদ না দিলে ডিফল্ট এটা অনই থাকে। এটা ঠিক আছে। সো দুই পাশে অ্যারো দিতে পারেন, রাউন্ডে দিতে পারেন, অটো প্লে হইতে পারে, কতক্ষণ পর পর লোড করবে এরকম সিস্টেম আপনি দিতে পারেন। এখানে প্লাস দিয়ে দিয়ে আপনি অনেক স্লাইডার অ্যাড করতে পারেন। সো এখন দেখবেন স্লাইডার 3টা হয়ে গেছে। এই যে স্লাইড 1 2 3, এটা ভাঙলেও ভিতরেও দেখতে পারবেন। এই যে মাস্কের ভিতরে সকল কন্টেন্ট থাকে। ওকে, এইভাবে এখন আমরা চলেন ডিজাইন করাটা একটু দেখি। স্লাইডার ডিজাইনের ক্ষেত্রে ধরে নেন আমরা স্লাইডার ডিজাইন করতে যাচ্ছি অনেকটা হিরো সেকশনের মতন। প্রত্যেকটা স্লাইডের স্লাইড 1 2 3 এগুলো একটা একটা সেকশনের মতো কাজ করে। একটা ফাঁকা সেকশন যদি আপনাকে দেওয়া হয়, ওই সেকশনে আপনি যেভাবে ডিজাইন করতে পারবেন সিমিলারলি একটা সেকশনের ভিতরে বা একটা স্লাইডের ভিতরে ওইভাবেই ডিজাইন করতে পারবেন। লেটস সে আমি এই হিরো সেকশনটা ডিজাইন করতে চাচ্ছি, এটা। ওকে, আমি এটা কপি করে এই স্লাইডের ভিতরে যদি বসাই দিই, এই পুরো ডিজাইনটা এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, বাট এখানে প্রবলেম হলো এটা ছোট, স্লাইডারটা ছোট, এটা পুরোটা জায়গা হয়নি আমার এই সেকশনের ভিতরে যে ডিজাইনগুলো আছে। মানে আপনি জাস্ট ভিতরে একটা ডিপ নিয়ে বা সেকশন নিয়ে, যেমন এটাকে আপনি কনভার্ট টু ডিপ ব্লক, সেকশনকে আমি ডিপে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, নাম সেকশন 2 মানে ক্লাস নেম, তো স্লাইড 1। এই ব্যাপারটা কি বুঝছেন? কি করলাম? জাস্ট একটা ডিপ নিয়ে এইগুলো ডিজাইন করছি আর কি। ঠিক আছে, কেউ কনফিউজড? ভাইয়া একটু ডিজাইনটা দেখাই দিলে ভালো হইতো। স্লাইড 1 সিলেক্ট করেন, একটা ডিপ নেন, জাস্ট একটা সেকশন যেভাবে ডিজাইন করতে হয় ওইভাবে আমরা ডিজাইন করবো। এখন নিলাম একটা ডিপ।
আমাদের আগের ডিপটা চলে আসছে, জাস্ট একটা নর্মাল ডিপ নিব। ডিপ নিলাম। এটা একটা বাগ। সো দেখা যাচ্ছে আমরা নিচ্ছি, ও অটোমেটিকলি আগের ডিপটাকেই ধরে রাখছে। নিউ স্লাইডার নিব। একটা ডিপ ব্লক নিলাম, হ্যাঁ। তো ডিপ ব্লকটাকে আমি চাচ্ছি দুই পাশে কি হবে, দুই পাশে বড় হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা। সো এইভাবে আমি ফুল স্ক্রিন করে দিতে পারি, হাইট উইথ 100% করে দিই, মানে পুরো জায়গাটা সে যাতে ক্যাপচার করে। ডিপটা পুরো জায়গাটাকে নিয়ে নিলাম, হ্যাঁ। স্লাইড ওয়ানের পুরো জায়গাটা আমি ডিপটাকে দিয়ে দিলাম। আচ্ছা। সো স্লাইড স্লাইড র্যাপার। এখন আমি চাইলে কি করতে পারি, এখানে কন্টেন্ট আমি আমার মতন ডিজাইন করতে পারি। লেটস সে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এরকম একটা কালার দিলাম। এইখানে আমি কন্টেন্ট নিব, একটা হেডলাইন, একটা টেক্সট, একটা বাটন। ডিপটা ধরে এবার কিন্তু সব কাজ করব ডিপটা ধরে। ডিপটা ধরে আমি কি করব, ফ্লেক্স করব, একদম মিডলে নিয়ে যাব, নিচে নিচে আসবে এরকম। ঠিক আছে। গ্যাপ হবে সবগুলোর মাঝখানে এরকম। এখন আমি আমার মতো কন্টেন্ট দিতে পারি, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি, আমার যেভাবে ইচ্ছা আমি ওইভাবেই করতে পারি। লেটস সে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব, সেটাও পসিবল। ঠিক আছে। এখন আমি চাইলে আবার ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলেও দিতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলে দিয়ে দিতে পারি এরকম। ওভারলে দিয়ে দিলাম। এটাকে আমি একটু কালার হোয়াইট করে দিব যাতে ভিজিবল হয়। এটাকেও ক্লোজ টু হোয়াইট। এই বাটনটা আমি আমার মতন ডিজাইন করতে পারি। সো এটা হলো নাম্বার ওয়ান। ওকে। সিমিলারলি এই স্লাইড র্যাপারটা কপি করব, স্লাইড টু তেও দিয়ে দিব, স্লাইড থ্রিতেও দিয়ে দিব। আর স্লাইড টু তে যখন যাব এটার কন্টেন্ট চেঞ্জ করবো। স্লাইড টু আমাকে এখানে শো করবে কিভাবে, স্লাইডারটা ধরবো, সেটিং এ যাব, এইখান থেকে আমি এই যে এইখান থেকে স্লাইড টুটা সিলেক্ট করব, তাহলে স্লাইড টুতে চলে আসছে, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছি। এখানে আমি আমার মতন কন্টেন্ট চেঞ্জ করব, কন্টেন্ট চেঞ্জ করতে তো সমস্যা নেই। স্লাইড নাম্বার টু, এখানে আমি বাটনটাও চাইলে ডিফারেন্ট কালার দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট কম্বো ক্লাস দিয়ে দিলাম টু, স্লাইডারের পরে কম্বো ক্লাস টু। এইটা জাস্ট কি করবো, এই ইমেজটা চেঞ্জ করবো, ইমেজটা চেঞ্জ করে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিব। টাইম লাগবে। এই যে ঠিক আছে। সো এটা একটা বাগ, নতুন আপডেট যেহেতু আসছে কিছু বাগ দেখা দিবে স্বাভাবিক। তো আমি এটাকে কি করলাম,
এটা আইটাও ক্লোজ করে আবার অন করে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয়ে গেল। আচ্ছা, থার্ড যাইতে হলে এখানে ক্লিক করেও যাওয়া যায়, ওই যে যেভাবে সেট দেখাইলাম, স্লাইডার সিলেক্ট করে সেটিংয়ে গিয়েও যাওয়া যায়, এই যে এখানে ক্লিক করলেও থার্ডে চলে যাবে। দেন আমি এখানে দিয়ে দিই থার্ড। কন্টেন্ট যা ইচ্ছা আলাদা দেন, একই রকম হইতে হবে এরকম কোনো বিষয় না, যা ইচ্ছা কন্টেন্ট আপনি বানাইতে পারেন। এটা আমি দিয়ে দিলাম স্লাইডার 3। এটার আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে ফেলবো। এই যে যদি চেঞ্জ না হয়, যেটা দেখালাম একটু আগে এরকম চেঞ্জ করে দেবো। এটা এটা একটু বাড়াইতে হবে, এটা ট্রান্সপারেন্ট, সো ট্রান্সপারেন্ট তো থাকবে না, 50% অ্যাটলিস্ট কালার পাবে। ওকে, সো এটা তো সেম, এটা তো মনে হয় ট্রান্সপারেন্ট, এই যে সেকেন্ডটাতে আর কি। সেকেন্ডটা শো করতেছে না, সেকেন্ডটা চাইলে এখানে ক্লিক করে শো করে নিতে পারেন। দেন এটা সিলেক্ট করে এই ট্রান্সপারেন্ট যেটা, এটাকে 50% ব্ল্যাক দিয়ে দেন। সেকেন্ডটাতে অটোমেটিকলি ট্রান্সপারেন্ট নিয়ে নেয়। আচ্ছা, ফার্স্টটা আই থিঙ্ক এখনো আছে ঠিকঠাক, হ্যাঁ ফার্স্ট ঠিক আছে, সেকেন্ড ঠিক আছে, থার্ডও ঠিক আছে। ওকে, আপনি চাইলে এখন যদি এটা একটু বড় করতে চান সেটাও করতে পারেন, স্লাইডারে গিয়ে স্লাইডারের হাইটটা আপনি বাড়াই দিতে পারেন। সেখানে মিনিমাম হাইটটা ধরেন 550, তাহলে কি হবে, আপনার স্লাইডারটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তো মূল স্লাইডারটা ধরে দিছি এটা। এখন আপনি স্লাইডগুলোতে ভিজিট করেন, দেখেন স্লাইডগুলো কিন্তু সুন্দর মতন পুরোটা কভার হয়ে গেছে। আপনি চাইলে স্লাইডগুলোকে সুইচ করতে পারেন, লেটসে আপনি নাম্বার 3টাকে উপরে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কি হবে, নাম্বার 2তে এটা চলে যাবে, এটা চলে যাবে, ঠিক আছে। সো এটাকে এখন তাহলে 2 হবে, এটা হবে নাম্বার 2। এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি নাম্বার দিছি, এখন তো আর নাম্বার থাকবে না আপনার ডিজাইনে। আপনার ডিজাইনে তো আপনার মতন আপনি ডিজাইন করবেন যেটা থাকবে কন্টেন্ট। এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া, যাইছে ক্লিয়ার ক্লিয়ার। ভিতরে যাইছে, আরো 5টা স্লাইড অ্যাড করতে পারেন, আরো 10টা স্লাইড অ্যাড করতে পারেন। এখন স্লাইডারের কিছু সেটিং আমরা দেখব। যেমন স্লাইডারটা ধরবো, সেটিংয়ে যাব, এখান থেকে আমি কি করতে পারি, ডিউরেশন প্রত্যেকটাতে কতক্ষণ থাকবে, 500 ms, মানে কি 1 সেকেন্ডের অর্ধেক। 1000 ms এ 1 সেকেন্ড হয়, মাইক্রো সেকেন্ড, 1001 সেকেন্ড হয়। স্লাইডটা যাবে কিভাবে, স্লাইড করে যাবে। আপনি চাইলে ক্রস ফেড দিতে পারেন, এরকম যেরকম যাবে, ঠিক আছে। আপনি চাইলে ফেড ইন দিতে পারেন, এই যেরকম ফেড ইন, ফেড ওভার দিতে পারেন, উপর দিয়ে হালকা করে এরকম করে আসবে। স্লাইড ওভার দিতে পারেন, একটার উপর দিয়ে আরেকটা স্লাইড করে আসবে এই যেরকম। অথবা নর্মাল স্লাইড দিতে পারেন যেটা শুরুতে ছিল। ওকে, এরকমও করে করে দিতে পারেন, যেটা আপনার কাছে মনে হয় ঠিকঠাক আছে ওইটাই দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ইরেজ। এইখানে আরো অনেকগুলো ডিজাইন আছে, আপনি একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন কোনটা আপনার ইরেজিং এর জন্য। এটা হচ্ছে ডিউরেশন বাড়াই দিতে পারেন। আর অটো স্লাইড দিতে পারেন। অটো স্লাইড দিলে হবে কি, এই যে অটো স্লাইড শুরু হবে কতক্ষণ পর, 4000 ms, মানে কি কয় সেকেন্ড, 4 সেকেন্ড। 4 সেকেন্ড। আমি এটাকে কমাই দিই, দিয়ে দিলাম 2 সেকেন্ড, ঠিক আছে, 2 সেকেন্ড পরে হবে। স্টপ আফটার দিয়ে দিতে পারেন, 1 মিনিট 2 মিনিট পর স্টপ হয়ে যাবে এরকম কিছু। আর হাইড ইচ এন্ডের অ্যারো দিলে যে অ্যারোগুলো হাইড হয়ে যাবে, ভিউ মোডে গিয়ে দেখবেন অ্যারোগুলো নাই, ঠিক আছে। বা এটা হচ্ছে আসলে মূলত বোঝায় কি, যেই পাশে স্লাইড নাই ওটা ওইখানে অ্যারো শো করবে না। এটা যদি বাদ দেন, এখানে কিন্তু 1 নাম্বার, এর বাম পাশে কি আর কোনো অ্যারো আছে, কোনো স্লাইড নাই কিন্তু। সো আমরা কি করতে পারি, এটা চাইলে হাইড করে দিতে পারি, যে যেই পাশে নাই ওই পাশে অ্যারো দেখাবে না। আর যদি মনে করি না, এখানে ক্লিক করলে একে থেকে একদম লাস্টের 3-এ চলে যাবে, তাহলেও পসিবল। এইখানে স্লাইড ন্যাপটাই যে রাউন্ডেড আছে, সো এটা বাদ দিয়ে দিলে বক্স হয়ে যাবে, যেগুলো এগুলা আপনি চাইলে রাউন্ডেড দিতে পারেন, নাম্বার 1 2 3 দেওয়া আছে, বা চাইলে আপনি এটা বাদ দিয়েও দিতে পারেন, ঠিক আছে। সো বাদ দিলেও সমস্যা নেই, আপনি রাখলেও সমস্যা নেই, বাদ দিলে যেরকম ডট ডট দেখাবে জাস্ট, আর অ্যাড করেন তাহলে নাম্বার দেখাবে। আচ্ছা, শ্যাডো দিতে পারেন নিচে, শ্যাডো ছাড়াও হইতে পারে। ইনভার্ট কালার দিতে পারেন। ইনভার্ট কালার হচ্ছে যদি কালার দেখা না যায়, যদি কখনো এখনো এমন ডিজাইন হয় ডিজাইনের জন্য দেখা যাচ্ছে না, ইনভার্ট কালার দিয়ে দিবেন, সো যেই কালার ব্যাকগ্রাউন্ড আছে তার বিপরীত কালার শো করবে অলওয়েজ, তাহলে দেখা যাবে অটোমেটিকলি আপনার ডিজাইনটা দেখা যাবে, এই যে, ঠিক আছে। তো এখন তো দরকার নেই, আমার নর্মালি দেখা যাচ্ছে। স্পেস হচ্ছে 3, আপনি চাইলে স্পেস বাড়াইতে পারেন, তাহলে একটা থেকে আরেকটা দূরত্ব বেড়ে যাবে। আর এরকম শেপগুলো 1 2 3 এরকম দিতে পারেন, এই নাম্বার লেভেল উঠাও দিতে পারেন। আচ্ছা, সো এই হচ্ছে সেটিং, এখান থেকে তো আমরা দেখাইলামই।
চাইলে এই এখান থেকে একবারে 3 নাম্বারে যেতে পারে, 2 নাম্বারে যেতে পারে, অ্যারো দিয়ে যাইতে পারে। ঠিক আছে, এইভাবে সে চাইলে স্লাইড করতে পারে ওয়েবসাইটের মধ্যে। এখন সিমিলারলি এইটা ছাড়াও এইটা ছাড়াও আপনার একটা অপশন আছে। কি অপশন? সেটা হচ্ছে 2-3টা করে ধরেন লাইক স্লাইডার, এই যে এরকমও তো হয়, তাই না? এরকমও তো হয়, 1 2 3 করে থাকে, 3টা করে থাকে। এটা ডিজাইন করা সহজ, ওই একই সিস্টেম সবকিছু। জাস্ট আপনাকে কি করতে হবে, এই 1 2 3 স্লাইড যে বানাইছি আমরা, এখানে এই যে নাম্বার বাই এগুলো বাদ দিয়ে এখানে আমি কি করব, জাস্ট ডিজাইনটা করে দিব। কুইক স্ট্যাক, কলাম 3টা, কুইক স্ট্যাকটা এই যে এখান থেকে ফুল স্ক্রিন করে দিই। অ্যারোগুলা চাইলে আমি বাইরে পাঠিয়ে দিতে পারি মার্জিন মাইনাস করে, এই যেভাবে এরকম মার্জিন মাইনাস করে আপনি কিন্তু চাইলে এই যে এরকম বাইরে পাঠিয়ে দিতে পারেন। দেন অ্যারোর কালার দিতে পারেন এখান থেকে এরকম, ঠিক আছে? অথবা অ্যারো চাইলে আপনি ফেলেই দিতে পারেন। ফেলে দিবেন কিভাবে? সিম্পল, জাস্ট অ্যারো ধরে ডিসপ্লে রান করে দিবেন। বোথ সাইড, রাইট সাইডের অ্যারো ধরে ডিসপ্লে রান করে দিবেন। ধরেন এখানে কিছু ডিজাইন করবেন আপনি। লেটস সে আমরা একটা ডিজাইন নিয়ে আসি কোথাও থেকে একটা। রাউন্ড হওয়ার জন্য ইমেজটা উপরে নিচে ডানে বামে সেম হওয়াটা জরুরি। সো 1:1 ইমেজগুলো রাউন্ড হয়, তাছাড়া ইমেজগুলো চ্যাপ্টাই দেখাবে স্বাভাবিক। সো এখানে 1:1 ইমেজ যেগুলো, ওগুলা শুধুমাত্র সুন্দর দেখাবে। তো এগুলো একটা 1:1 না। So এই যে এটা রাউন্ডেড দেখাবে। আচ্ছা, সো সিমিলারলি এটাতে গিয়েও ওরকম 3টা দিয়ে আমি আরেকটা বানাবো, এটা 3টা দিয়ে আরেকটা বানাবো। সো এটা আমি কুইক স্ট্যাকটা কপি করলাম, এটাতে যাব, এইখানে এগুলো ফেলে দিব। এবার এটার ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। এরকম করে করা পসিবল। এখন দেখেন কিরকম হইলো, বুঝতে পারছি। এখন জাস্ট এটাকে কি করতে হবে, এটাকে প্রপার স্লাইড দিতে হবে, নাহলে তো সুন্দর লাগবে না। যেহেতু, আচ্ছা এটা না, এই স্লাইডারটা, সেটা ফেড দিয়ে লাভ নেই, স্লাইড দিলে বেটার। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড ছাড়াও দিতে পারতাম আমরা, একটু লম্বা করে ডিজাইন করলেই হয়ে যেত, তাহলে এটার মতন হয়ে যেত। বুঝছি ব্যাপারটা? হ্যাঁ বলেন। ভাইয়া ভাইয়া ওই প্যাসিফিকোতে হচ্ছে যে স্লাইডারের ডিজাইনটা আছে, ওটাও কি সেম ভাবে করা যাবে এই কুইক স্ট্যাক নিয়ে? করা যাবে। প্যাসিফিকোতে একটা
ওটাতে একটা একটা যাচ্ছে তো, জাস্ট ওইটা সরাসরি আপনারা করতে পারবেন না, বাট তিনটা তিনটা করে একসাথে স্লাইড করে যেতে পারবে। আর ওইটা কিভাবে করবেন বা এই ধরনের কমপ্লেক্স ডিজাইনগুলো কিভাবে আনবেন সেটা নিয়ে আমি সামনে দেখাবো একটা ক্লাসে, এটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। শুধু এটা না, এফএকিউ, তারপর আরো অনেকগুলো ধরনের কমপ্লেক্স ডিজাইন থাকে না, যেগুলো নর্মালি আমরা ওয়েবফ্লোতে করতে পারি না বা ওয়েবফ্লোতে অপশন নাই, ওগুলোও কিভাবে করতে পারবেন এই সিস্টেমটা আমি শিখাই দিব আপনাদেরকে। আপাতত যতটুকু দেখাইছি এগুলো আপনাদেরকে প্রপারলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করে আগে ওকে শিখেন, ভাইয়া, এই থ্যাংক ইউ। শর্টকাট শিখাই দিলে আগেই যদি আমি ওই রিসোর্সটা শেয়ার করে দেই তাহলে কেউ শিখবে না আসলে। কারণ আমি যদি দেখাই দেই তাহলেই দেখা যাবে এরপর থেকে আপনার আর দেখা কোনো কিছু ডিজাইন করতে মন যাবে না। কারণ ওটা হিউজ একটা ট্রিক, ঠিক আছে? বিশেষ করে ওয়েবফ্লো নিয়ে যারা কাজ করতেছে, মার্কেট প্লেসে যারা ভালো করতেছে, এদের হিডেন একটা ট্রিক ওইটা। আমি অনেক বড় বড় প্রজেক্ট একদিনে উঠাই ফেলি ওটা দিয়ে। এখন ওইটা আমি আপনাদেরকে শুরুতে দেখাইতে চাচ্ছি না, আগে ওয়েবফ্লোর নলেজটা আগে দিচ্ছি আপনাদের। কোনোদিন যদি ওই সিস্টেম ছাড়াও আপনার কিছু করতে হয় যাতে আপনি করতে পারেন, ঠিক আছে? সো দেখাবো, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই, যে কোনো ধরনের ডিজাইনই আপনারা করতে পারবেন। ওইটার সিস্টেম আমি দেখাই দেবো আপনাদেরকে, বাট নট নাও, ইটস টু আর্লি। ঠিক আছে ভাইয়া, আমরা ওকে। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, ভাইয়া আরেকজন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি যে স্লাইডার তিনটা নিছেন, আমি এখন ধরেন আমি ছয়টা করবেন, ছয়টা কেমনে করবেন? এখানে তিনটা নেবেন, পরের স্লাইডে তিনটা নেবেন, ওকে, থ্যাংক ইউ তাহলেই ভাইয়া। হবে। তাহলে আপনার দুইটা স্লাইড হচ্ছে, তিনটা তিনটা করে, আর দুইটা দুইটা করে যদি দেন তাহলে তিন স্লাইডে বসাইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এগুলা ভাইয়া, অন্যান্য ব্রেক পয়েন্ট গুলাতে কি একই রকম রেসপন্সিভ থাকবে? অন্যান্য ব্রেক পয়েন্টে আপনার হচ্ছে সেক্ষেত্রে ওইভাবে ডিজাইন করতে হবে। অন্যান্য ব্রেক পয়েন্টে ছোট ছোট হয়ে আসবে আর কি, এরকম হয়ে আসবে। সেক্ষেত্রে আপনি নিচে নিচে দিতে হবে আর কি, বড় হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে, ঠিক আছে? অথবা বেটার হয়ে হচ্ছে অন্যান্য ব্রেক পয়েন্টে আপনি আলাদা ডিজাইন করেন। বিশেষ করে মোবাইলের জন্য, ট্যাবলেটে চলবে, মোবাইলের জন্য আপনি একটা একটা করে দিয়ে, ধরেন এই একটা একটা করে দিয়ে, ধরেন ছয়টা, তো ছয়টা স্লাইড বানান এখানে, এক দুই তিন চার পাঁচ ছয়। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া। তাহলে ফুল সেকশনটা হাইড করে দিবেন। তো একটা সেকশন বানাবেন হচ্ছে ডেস্কটপ অ্যান্ড ট্যাবলেটের জন্য, আর একটা সেকশন বানাবেন স্পেশালি মোবাইলের জন্য, সেখানে ছয়টা স্লাইড থাকবে, প্রত্যেকটা স্লাইডে একটা করে কার্ড থাকবে। ভাইয়া এখন যদি ফুল স্ক্রিন করার জন্য এখানে কি কন্টেনার সাইজ 100 করে দেবো? ফুল স্ক্রিন করতে হলে তার কন্টেনার লাগতেছে না, তাহলে ডিপ দিয়ে বসাই দেবো। ডাইরেক্ট বসাই দিবেন, হ্যাঁ। ঠিক আছে। ওকে। তো ভাইয়া আপনাদের স্লাইডারের যে অ্যানিমেশন গুলো আছে, অ্যানিমেশন কি ওইগুলাই? এখন আপাতত অ্যানিমেশন এগুলা, আর কিছু অ্যানিমেশন অ্যাড করা পসিবল, দেখবো সামনে। আপাতত এগুলো দিয়েই ট্রাই করি, এগুলাই আগে আয়ত্ত করি। আচ্ছা হ্যাঁ, সেটাই আর কি জানা ছিল আর কি। হ্যাঁ, আর অনেক অ্যানিমেশন আছে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে, আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট, হচ্ছে 279, রাইট? সো স্লাইডার লাইট বক্স দেখাইলাম আজকে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে দুইটা স্লাইডার ডিজাইন করবেন। একটা হচ্ছে প্রথমে যে উদাহরণটা দেখাইলাম, হিরো সেকশনের মতন করে তিনটা স্লাইড থাকবে। আরেকটা বানাবেন হচ্ছে যে কার্ড সিস্টেমে, এখন যেটা বানাইলাম, হ্যাঁ। আর একটা লাইট বক্স বানাবেন, লাইট বক্সটাতে 10টা ইমেজ থাকবে। সো ইমেজগুলো আমি যেভাবে ডিজাইন করে দেখাইছি একটু সুন্দর করে ডিজাইন করে বানাবেন। বুঝতে পারছেন অ্যাসাইনমেন্ট? ঠিক আছে। এটার মতো জি একটা ভাইয়া। স্লাইডার, এটার মতো একটা স্লাইডার, আর একটা হচ্ছে এটা, মানে আমি মূলত আজকে যে তিনটা কাজ করছি এই তিনটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। একটা পেজ তৈরি করবে, সেই পেজের মধ্যে লাইট শট থাকবে, স্লাইডার থাকবে, এই স্লাইডারটাও থাকবে। আপনারা একটু সুন্দর করে আর একটু কন্টেন্ট দিয়ে আর একটু সাজাই গুছাই করবেন আর কি। ভাইয়া, স্লাইডটাকে ফুল স্ক্রিন কিভাবে করব? ফুল স্ক্রিন জাস্ট কন্টেনারটা না নিলেই তো হয়ে যাচ্ছে ফুল স্ক্রিন। আমাদের তো ফুল স্ক্রিন থেকে বাধা দিচ্ছে কি কন্টেনারটা না। So আপনি কন্টেনারটা জি। নিবেন না তাইলেই হয়ে যাবে। লেটস সে এই যে আমাদের যে কন্টেনার, মেইন কন্টেনারটাই তো আসলে ফুল স্ক্রিন করতে দিচ্ছে না। সো এটার বাইরে বা কন্টেনারটা না নিলেই ফুল স্ক্রিন, এই যে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে। ওকে।
এই তো ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এগুলো প্রচুর। ক্লাসে তো দেখানো হয়, ক্লাসে আইডিয়া দেওয়া হয়, ক্লাসে কিছুটা শেখানো হয়, এরপরে এক্সপ্লোর করা, রিভিল করা, নিজে নিজে বের করা, ব্লগ পড়া, ভিডিও দেখে দেখে আরো কিছু শেখা, এগুলো আপনাদের দায়িত্ব কিন্তু। ঠিক আছে, সবসময় ফ্রিল্যান্সিংটা সবসময় আউট অফ দ্য বক্স। আপনাকে যা দেখানো হয় এটা আপনাকে আইডিয়া দেওয়া দেওয়া হয় যে এটা শিখতে হবে, সেটার কিছু একটা অংশ আপনাকে দেওয়া দেওয়া হয় যাতে আপনি বুঝতে পারেন জিনিসটাকে। তারপরে কিন্তু এটার আরো এক্সপ্লোর করার অনেক কিছু আছে। অনলাইনের জগৎটা এরকম না যে বইয়ের ভিতরে যা আছে তাই। আপনার কাছে পুরো লাইব্রেরিটাই ওপেন, গুগল আছে, চ্যাট জিপিটি গিয়ে আরো জিজ্ঞেস করতে পারেন, আপনি গিয়ে ইউটিউবের ভিডিও দেখতে পারেন, ওয়েফ্লো ইউনিভার্সিটিতে গিয়ে এক্সপ্লোর করতে পারেন। মানে আপনার এই এক সপ্তাহের দায়িত্ব হচ্ছে স্লাইডার অ্যান্ড লাইট বক্সের কি কি আছে ঘেটে বের করে শিখে আসা। যে যত ঘাটবেন সে তার থেকে আগাই যাবেন। কোর্সে যা শেখানো এটা তো সবাই পারতেছে, সবাইকে শেখানো হচ্ছে, তাই না? কোর্সের বাইরে যত শিখবেন তত বেশি আপনার নলেজ হবে। যদিও এটা আমাকে সরাসরি বলা উচিত না আপনাদের, বাট আপনাদের ভালোর জন্য আমি বলতেছি। কারণ এটাই সিস্টেম, ফ্রিল্যান্সিং ভালো করার সিস্টেম এটা। তাই না? শুধু ক্লাসে শিখে আমি একটা 1 ঘন্টা 2 ঘন্টা যা দেখালাম এটা শিখে তো আপনি অনেক ভালো কিছু করবেন এরকম তো না ব্যাপারটা, তাই না? তো এটা হচ্ছে আপনি পাইলেন কি কি আছে ওই ফ্লোতে। আর ওই ফ্লোতে পুরো কোর্স শেষ করতে করতে 80-90% কন্টেন্ট আমরা যা আছে সব শিখেই ফেলবো। এক্সপার্ট হবে কে আর এক্সপার্ট হবে না কে, এই দুইটার পার্থক্য হবে আউট অফ দি বুক, কে কে ট্রাই করছে এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? বাকি নট লাইক দ্যাট যেটা অনেক বেশি যে এত প্রেশার নিয়ে ফেলবেন নিজের উপরে, আয় হায় অনেক ঘাটাঘাটি করা লাগবে অনেক কিছু, না এরকম না। যা দেখানো হচ্ছে ওই টপিকটা আরেকটু ঘেটে শিখেন, যতটুকু শিখবেন ততটুকুই কাজে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো শেষ করি আজকে। আসসালামু ভালো আলাইকুম থাকেন ভাই। সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।